আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। নতুন একটা ভিডিও, ফিজিক্সে কমন 10টি ভুল। আমরা ফিজিক্স 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 ফিজিক্সে এত কঠিন, ফিজিক্সে এত মার্ক কম আসে, ফিজিক্সে আমরা কোনোভাবেই ভালো করতে পারতেছি না। কেন পারতেছি না? এটার যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, অ্যানালাইসিস করতে যাই, তাহলে দেখা যায় এই 10টা কারণ বারবার উঠে আসে যে এই 10টা কারণেই আসলে স্টুডেন্টরা ভুল করে। এখন দেখেন এই ভুলগুলো যদি আপনিও করেন তাহলে আপনিও কিন্তু যখন ভর্তি পরীক্ষা দিতে যাবেন আপনিও ফিজিক্সে কম মার্কস পাবেন। তাহলে এই ভুলগুলো এখন থেকে শুধরাই নেওয়ার টাইম। ১ নম্বর, সূত্রকে হালকাভাবে নেওয়া। আমরা কি করি? একটা সূত্র পড়ি, একটা ম্যাথ করি, অন্য একটা সূত্র পড়ি, আবার একটা ম্যাথ করি। আমরা সূত্র আলাদা সূত্রের উপরে কোনো গুরুত্ব দেই না। না, এই কাজ করা যাবে না। অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আহামরি কঠিন কিছু না। ওই রিপিট প্রশ্ন ৭০% প্রশ্ন আপনি দেখবেন কোনো না কোনো পরীক্ষায় আসছে ঘুরায় ফিরায়। কিন্তু আমি যখন পরীক্ষায় করতে যাই আমার ওইগুলো মনে থাকছে না। কারণ কি? সূত্রই আমি পারতেছি না। সূত্রই আমার মনে থাকছে না। সুতরাং সূত্রের উপরে ফিজিক্সে ভালো করার জন্য আমি কিন্তু ১ নম্বরে রাখছি সূত্র। সূত্র মনে রাখতে হবে কিভাবে সেটা আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সূত্রকে আপনি আলাদাভাবে যদি গুরুত্ব না দেন ফিজিক্সে আপনি খারাপ করবেন। নেক্সট হচ্ছে হাতে কলমে কাটাকাটি না করা। এইটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ভুল। আমি আমি দেখতেছি যে আমাদের একটা যেকোনো একটা ধরেন কর্মদক্ষতার একটা ম্যাথ আসছে। কর্মদক্ষতার ম্যাথ এটা সমান সমান 1 - T2/T1। আমি বাসায় যখন প্র্যাকটিস করতেছি, ও এটার মান যেহেতু দেওয়া আছে, এইগুলোর মান T1 ধরেন হচ্ছে 373 আর এখানে হচ্ছে 273 মান দেওয়া আছে। ব্যাস এই পর্যন্ত করে এটা আমি পারি। এরপরে আমি পারবো। এরপরে আমি আর করি না। না, এই কাজ করা যাবে না। একদম পুরো ক্যালকুলেশন করে আনসার যা আছে সেই পর্যন্ত আপনাকে বাসায় বসে ক্যালকুলেটর বাদে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেই উত্তর পর্যন্ত যাইতে হবে। যা আসুক সামনে, যা আসুক। 60 গুণ 100/2 এটা হচ্ছে একটা প্রশ্নের লাস্ট লাইন। আমাকে অবশ্যই এটাকে কাটতে হবে 30। 30 দিয়ে কাটে 30 আর 2টা শূন্য 3000 এই পর্যন্ত যাইতে হবে। এই পর্যন্ত না গেলে মানে আপনি যদি হাতে কলমে কাটাকাটিগুলো না করেন পরীক্ষার সময় অঙ্ক পারবেন, সূত্র পারবেন, মান বসাবেন, অঙ্কও হবে, কিন্তু আপনার সময় চলে যাবে। ওই 60 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আপনি আর পারবেন না। তাহলে আমাদের সেকেন্ড যেটা সেটা হচ্ছে হাতে কলমে কাটাকাটি না করা, এই একটা ভুল। ৩ নম্বর ভুল, অপ্রয়োজনীয় ম্যাথ করা। অপ্রয়োজনীয় ম্যাথ দেখবেন এখন এখন অ্যাডমিশন জার্নিটা শুরু হলো। অনেক বেশি পেনিক, অনেক বেশি আবেগ। আমি এখন আইনস্টাইন হয়ে যাব। আমি এখন অনেক কিছু গবেষণা করব। অনেক কঠিন, কঠিন ম্যাথ করব। কঠিন, কঠিন ম্যাথ এবং কোচিং এর ভাইয়ারাও দেখবেন যে অনেক কঠিন, কঠিন ম্যাথ করে আপনাকে ভেবাচাকা খাওয়ায় দিচ্ছে। আরে আল্লাহ! এটা তোমরা পারো না। এইটা হচ্ছে তাদের ক্রেডিট দেখানোর জন্য যে আমরা অনেক বিশাল কিছু একটা। আসলে ওইগুলো পরীক্ষায় আসে কিনা? আপনার আদৌ ওইগুলো অ্যাডমিশন টেস্টের 40 সেকেন্ড 50 সেকেন্ড সময়ের মধ্যে ক্যালকুলেটর বাদে আমার এই ম্যাথ আসবে কি না এটা আপনাকে বুঝতে হবে। তাহলে ওই অপ্রয়োজনীয় কঠিন কঠিন ম্যাথ আপনাকে বাদ দিতে হবে। হ্যাঁ, কোচিং এ আমি ভর্তি হয়েছি, আমাদের উইকলি মান্থলি পরীক্ষায় অনেক কঠিন ম্যাথ আসছে, আমি পারতেছি না, ব্যাস পরীক্ষায় বা বাসায় থেকেও কিন্তু বকাবকি শুরু করে দেবে। সুতরাং এইগুলো নিয়ে বেশি প্যানিক হওয়া যাবে না। ওই কঠিন ম্যাথগুলো আপনার আসবে না, আপনাকে অবশ্যই বুঝতে হবে সেটা। তারপর এককের খেয়াল না করা। এইটা একটা বিশাল একটা পরীক্ষার সময় তাড়াহুড়া, যেহেতু টাইম কম। দেখা গেল যে ২ টা মান আছে মিটারে, ১ টা সেন্টিমিটার, ১ টা মিলিমিটার। আমরা খেয়াল করলাম না। আমরা মানগুলো বসায়ে করে ফেললাম। সব যে এক এককে নিয়ে আসতে হবে, সব যে এসআই এককে আমাদের করতে হবে। প্রায়শই আমরা এটা ভুলে যাই যে আমাদের সবগুলো একক একটা হওয়া মানে মাস্ট। একটা একক নিয়ে অবশ্যই সেটা এসআই এককে নিয়ে যেয়ে আপনি কাটাকাটি করবেন, আপনার সুবিধা হবে। তাহলে এককের দিকে খেয়াল রাখতে হবে। এই ভুলটা করা যাবে না। টাইম প্রেসারে অর্ধেক কোশ্চেন ফেলে আসা। এখন দেখেন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এইভাবেই আপনাকে 30% প্রশ্ন, 30% প্রশ্ন অনেক কঠিন থাকবে। যেকোনো ভর্তি পরীক্ষায় 30% প্রশ্ন অনেক কঠিন। এই 30% নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমাকে চান্স পাইতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাসই করতে পারতেছি না। সেখানে যদি আমি 100% মার্ক আশা করি তাহলে তো হবে না। আপনাকে বুঝতে হবে কঠিন যেইগুলো। আপনি একটা অঙ্ক দেখলেন যে বিশাল একটা বড় অঙ্ক। এটা আপনি কি করতেছেন? আপনি পারেন, কিন্তু করবেন না। পারলেও করব না। এখন কেন করব না? কারণ যেই অঙ্ক করতে আপনার ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে, ওই পরিবর্তে আপনি আরো ৩-৪ টা অঙ্ক করে ফেলতে পারবেন। বায়োলজি ২-৩ টা আরো দাগায় ফেলতে পারবেন। তাহলে ১ পাওয়া ভালো নাকি ৪-৫ পাওয়া ভালো? এইটা আমাকে তাহলে অনেক স্টুডেন্ট কি করে? ১ম এ ফিজিক্স দিয়ে প্রশ্ন শুরু করে। কঠিন হোক, সহজ হোক আস্তে, আস্তে করতে লাস্টে যে বায়োলজি, কেমিস্ট্রির দিকে আর তাকাতে পারে না। আমাদের অর্ধেক প্রশ্ন ফেলে আসে। কিন্তু দেখা যায় যে একটা অঙ্ক করার পরিবর্তে সে এখানে আরো ৪ টা দাগাতে পারত। তাহলে আমাদের এখানে ১ পাচ্ছি, কিন্তু আমি ছেড়ে দিয়ে আসতেছি কত? ৪ মার্কস। তাহলে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন না পড়ে ডিরেক্ট ক্যালকুলেশন শুরু করে দেয়া। হেভি ব্যস্ত, আমরা অনেক ব্যস্ত, পরীক্ষার সময় টাইম কম, অঙ্ক একটুখানি
ভি আছে, অঙ্ক করা শুরু করেছে, ভি স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2s। আগে পড়ে তো দেখবেন যে কি চাচ্ছে। মূল মানে সব সময়ের জন্য ফিজিক্সের পুরো প্রশ্নটা পড়বেন, পুরো অপশনগুলো পড়বেন। এমনও হতে পারে আপনার ওই অঙ্ক করা লাগছে না। বহুত প্রশ্ন আছে, বহুত প্রশ্ন আছে আপনার অঙ্ক করা লাগছে না, হয় একক দিয়ে উত্তর শেষ অথবা আপনার উত্তর দেখে দেখে আপনি বলতে পারতেছেন। সুতরাং পুরো প্রশ্নটা আগে ভালো করে পড়বেন, 4টা অপশনই দেখবেন। দেখা গেল আপনাকে ত্বরণ চাইছে, কথার কথা বিশাল বড় একটা অঙ্ক দিছে, আপনি পারেন, আপনার কাছে ত্বরণ চাইছে। অপশনে 3টা আছে হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, আর ডিতে হচ্ছে কোনোটিই নয়। আপনার অঙ্ক করা লাগবে না, করা লাগবে না, লাস্টেরটা কোনোটিই নয়। কারণ চাইছে কি ত্বরণ, আর এককগুলো কি মিটার পার সেকেন্ড, বেগের একক। তাহলে আপনাকে আগে সবগুলো প্রশ্ন পড়তে হবে, সবগুলো অপশনগুলো দেখতে হবে, তারপরে আপনি অঙ্ক করা শুরু করবেন। শর্টকাট ঠিকমতো ব্যবহার না করা। আমি পার্সোনালি শর্টকাটের পক্ষেই না। তারপরেও আপনারা মনে করেন যে অ্যাডমিশন টেস্টে ফিজিক্সে ভালো করার জন্য, চান্স পাওয়ার জন্য আমাকে অনেক, 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 অনেক শর্টকাট শিখতে হবে। আসলে না, আদৌ না। আপনাকে অনেক শর্টকাট শিখতে হবে না। আপনার যেগুলো শর্টকাট শিখতে হবে সেগুলো তো আমরা ক্লাসে বলেই দেবো আমাদের কোর্সে এই সূত্র। যেমন যেগুলো না 30 মিটার উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, কোথায় তার গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ, তিনগুণ, কমন এইগুলোর সূত্র। যদি আমরা এখন এটার সূত্র কি x সমান সমান h/n+1, এই শর্টকাটগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে, কারণ এইগুলো মূলভাবে করতে গেলে আমার সময় লাগবে 2 মিনিট, শর্টকাটে করতে গেলে 5 সেকেন্ড 10 সেকেন্ড। এখন কথা হচ্ছে শর্টকাট আমি অনেক মুখস্থ করে ফেলছি, কিন্তু এইগুলো আমি ব্যবহার করতেছি না, বাসায় ব্যবহার করতেছি না। কখন কোনটা কোনভাবে ইউজ করতে হবে, কোন অঙ্কে কিভাবে ইউজ করতে হবে সেগুলো আমরা জানি না। শর্টকাট শিখে বসে আছি, সূত্র যে এই শর্টকাট সূত্র এটা এটা এটা। তাহলে কি হবে, পরীক্ষার সময় কিন্তু আপনি ধরতে পারবেন না আপনি এই শর্টকাটটা কোথায় কাজে লাগবে না লাগবে। সুতরাং যে শর্টকাটগুলো শিখবেন তার একদম সব শিখে ফেলবেন, যে আসলে এই অঙ্কগুলো যদি ঘুরায় পেঁচায় এইভাবে আসে তাহলে আমি এই শর্টকাটটা ইউজ করব। এলোমেলোভাবে প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রথম দিকে এই সমস্যাটা আপনারা ফেস করবেন, মানে যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে বা আপনারা কি করেন, কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে যান অবশ্য কখনোই সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন না প্রথম থেকে। কেন সাল ওয়াইজ? কারণ আপনি একটা ধরেন 23-24 এর প্রশ্ন সলভ করবেন, ঢাবির 23-24 এর প্রশ্ন সলভ করবো, ওখানে তো সব অধ্যায়ের প্রশ্ন আছে, তাই না? আমি পড়ছি মাত্র ভেক্টর, আপনাকে কি করতে হবে, ভেক্টর পড়ার পরে শুধু ভেক্টর থেকে কোন কোন ভার্সিটিতে কোন কোন ম্যাথ আসছে সব আমি সলভ করব। আমাদের এই জন্য যে অ্যানালাইসিস বুকগুলো আছে সেইগুলোতে আপনারা কি অধ্যায় ভিত্তিক আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন যখন যেটা পড়বেন। আর টপিক ভিত্তিক করতে পারলে তো আরো ভালো। না হলে আপনি অ্যাটলিস্ট অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক শেষ করেন, শুরু করেন এখন থেকে যদি আপনি পুরো প্রশ্ন সলভ করা। আমি পড়ছি মাত্র ভেক্টর, নিউটনের বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি। এখন আমি একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসলাম, সেখানে হচ্ছে 11, 15, 16, 17, 18 প্রশ্ন যেগুলো আছে সেখানে সব প্রশ্ন আছে। এইটা কোনো ইফেক্টিভ কোনো ওয়ে না। আপনি যেদিন যেটা পড়বেন তখন যে চ্যাপ্টার, সব সাবজেক্টের জন্য যেদিন যে চ্যাপ্টারটা পড়বেন সেই চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংক সেদিন পড়বেন। তাহলে এই হচ্ছে আমাদের 8টা ট্রিক্স, এই 8টা ভুল। এই 8টা ভুল যদি আপনি করতে না করেন তাহলে আপনিও কিন্তু কি হবে, 8টা ভুল করলে আপনিও ফিজিক্সে ভালো করতে পারবেন না। ক্লিয়ার? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।